মাইন্ড বা মনকে বর্তমানে রাখাটাই মাইন্ডফুলনেস। মন যদি বর্তমানে থাকে, আপনি যে কাজটি করছেন সেই কাজটি হবে উপভোগ্য। আপনার কোনো স্ট্রেস বা দুশ্চিন্তা থাকবে না এবং আপনি হ্যাপি হবেন। কিভাবে মনকে বর্তমানে রাখবেন? দুটি পদ্ধতি আপনাকে অভ্যেস করতে হবে রেগুলার। প্রথম পদ্ধতিটির নাম আনাপানাসতি। কথাটি এসেছে পালি ভাষা থেকে। প্রায় ২,৫০০ বছর আগে গৌতম বুদ্ধ এই পদ্ধতিতে মেডিটেশন করতেন। আনা মানে ইনহেলেশন, পানা মানে এক্সহেলেশন, সতি মানে মাইন্ডফুলনেস। অর্থাৎ আনাপানাসতি মানে মাইন্ডফুলনেস অফ ব্রিদিং। কিভাবে করবেন? কমফোর্টেবলি বসুন মাটিতে বা চেয়ারে। মেরুদণ্ড রাখুন সোজা, মাথাও থাকুক সোজা। হাত দুটিকে রাখুন কোলের ওপর কমফোর্টেবলি। চোখ বন্ধ করুন। এরপর মনকে নিয়ে আসুন টিপ অব দ্য নোজ বা নাসারন্ধ্রে। মন দিয়ে দেখুন আপনার প্রশ্বাসকে এবং নিঃশ্বাসকে। প্রথম প্রথম হয়তো বুঝতে অসুবিধা হবে, তাই কয়েকটি হার্ড ব্রিথ নিন। এরপরে আপনি দেখবেন আপনি বুঝতে পারছেন আপনার প্রশ্বাসকে এবং নিঃশ্বাসকে। মন দিয়ে এই শ্বাস-প্রশ্বাসকে দেখা মানে মনেরও যত্ন নেওয়া। কারণ মন যখন থাকে ভারী, স্ট্রেসড, মনে যখন কোনো ইমপিউরিটি আসে, দেখবেন আপনার শ্বাস-প্রশ্বাস হয় হার্ড এবং ফাস্ট। আর মন যখন শান্ত হয়ে যায়, তখন শ্বাস-প্রশ্বাস হয় স্বাভাবিক। আপনি যখন অভ্যেস করবেন আনাপানাসতি, দেখবেন আপনার মন কিন্তু অনেক সময় চলে যাচ্ছে অতীতে এবং ভবিষ্যতে। যখনই বুঝতে পারবেন মন চলে গেছে অন্য কোনো জায়গায়, তখন এই মাঙ্কি মাইন্ডকে অ্যারেস্ট করুন এবং নিয়ে আসুন বর্তমানে। অতীত এবং ভবিষ্যৎ যে দরকার নয় তা নয়, কিন্তু ততটুকুই দরকার যতটাতে আপনার অতীতের অভিজ্ঞতা বা ভবিষ্যতের ভাবনা বর্তমানকে ট্যাকেল করতে কাজে লাগবে। ৫ মিনিট অভ্যেস করুন আনাপানা। তারপর আস্তে আস্তে চোখ খুলুন। ৬ সপ্তাহ আপনি যদি রোজ আনাপানাসতি প্র্যাকটিস করেন, অবশ্যই উপকার পাবেন। তাই স্টে হেলদি এবং প্র্যাকটিস করুন আনাপানাসতি। নেক্সট ভিডিওয় বাকি কথা।